দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ, চলছে 3 দিনের হিট অ্যালার্ট। গরমে ডায়রিয়া সহ নানান রোগবালাই বাড়ছে। হাসপাতালে রোগীদের সেবা দিতে নাকাল চিকিৎসকরা। এক কথায় তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড গরম, বেশিক্ষণ তাড়াতাড়ি উঠে থাকা যায় না, গাড়ি বেশি টানা যায় না। অনেক গরমে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাসে খেয়াল হয় অনেকে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এ অবস্থায় সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে দেশের সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। শুক্রবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার 26 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল আগামী 3 দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাংলাদেশের পশ্চিমী যে অঙ্গরাজ্যগুলো আছে ওইগুলোতে খুব ভারী ধরনের একটা ভালো বৃষ্টি না হলে এবং সেই বৃষ্টিটা যদি বাংলাদেশের দিকে না হয় তাহলে তাপমাত্রা কমার তেমন একটা লক্ষণ নেই। হিট অ্যালার্ট বাড়ল আরও 3 দিন। প্রিয়াঙ্কা ঘোষ, নিতু, মোহনা ডিজিটাল।